লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে রোববার রাতে ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস বাফটার ৭৯তম আসরের সফল সমাপ্তি হল। এ রাতে জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে তুলে দেয়া হল বছরের সবচেয়ে সম্মানজনক সম্মাননা। পুরস্কার যেন কেবল সেরা সিনেমা বেছে নেওয়ার আয়োজন নয়, বরং সময়ের রাজনৈতিক ও সাংস্কৃতিক স্পন্দনের এক উজ্জ্বল প্রতিফলন। এবারের আসরে সেরা অভিনেতা বিভাগের ফল ছিল বেশ চমকপ্রদ। লিওনার্দো ডিক্যাপ্রিও বা টিমোথি শ্যালমে নন। আই সয়ার সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন রবার্ট অ্যারামায়ো। তরুণ এই অভিনেতার এই অর্জন অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল। পুরস্কার হাতে পেয়ে জলে ভাসে তার চোখ। তারই প্রিয় লিওনার্দো ডিক্যাপ্রিওকে টপকে অ্যারামায়ো জেতেন এ পুরস্কার। অনুমিতভাবেই হ্যামনেট সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জোসি বাকলি। একই সঙ্গে হ্যামনেট সেরা ব্রিটিশ ছবির পুরস্কারও জিতে নিয়েছে। এবারের আসরে যে ছবি সবচেয়ে বেশি আলো কেড়েছে সেটি হল ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। মনোনয়নে এগিয়ে থাকা এই ছবি শেষ পর্যন্ত সেরা ছবি, সেরা পরিচালক সহ ৬টি পুরস্কার জিতে প্রায় একক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। নির্মাতা পল টমাস অ্যান্ডারসন তার ক্যারিয়ারের আরেকটি শিখরে পৌঁছালেন। এ বছরের বাফটার আরেক বড় আকর্ষণ সিনার্স। রায়ান কুগলার পরিচালিত ছবিটি জিতেছে ৩টি বড় পুরস্কার। ইংরেজি ভাষার সেরা চলচ্চিত্র হয়েছে ইয়োকিম ট্রিয়ারের সেন্টিমেন্টাল ভ্যালু। মানবিক গল্প বলার শক্তি যে কত গভীর তার প্রমাণ মিলেছে এই ছবিতে।